আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, হানিফ এগ্রো ফার্মের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ। আজকে আমার যারা ভিডিও দেখতেছেন, বিশেষ করে আমরা যারা কৃষিকাজ এবং কৃষিকাজের সাথে জড়িত কৃষিকাজ করে থাকি, তো আমরা বিভিন্ন সময় বিভিন্ন বাধার সম্মুখীন হই। তো এটা হচ্ছে হানিফ এগ্রো ফার্মের প্রায় 1 একর জমি। এই 1 একর জমিতে আমি ধানের চারা রোপণ করছি। বিআর 150 ধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে বীজ সংগ্রহ করে বীজতলার চারা তৈরি করে সেই চারা জমিতে প্রয়োগ করছি। আজকে চারার বয়স হচ্ছে 10 দিন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এলাকাটা পাহাড়ি এলাকা। পাহাড়ি এলাকায় থাকার কারণে হালকা একটু পরিমাণে বৃষ্টি হলে পাহাড়ি ডল পানি এই জমির উপর দিয়ে আসে। তো আমি যেদিন থেকে চারা রোপণ করছি ওই দিন থেকেই প্রচুর পরিমাণে বৃষ্টি। তার জন্য জমিতে আমি কোনো সার প্রয়োগ করতে পারি নাই। আজকে সেই জমিতে টিএসপি এবং এমওপি সার প্রয়োগ করতেছি। আমাদের ওই যে দেলো ভাই, সে আমাদের নিয়মিত মাঠে কাজ করে, খুব ভালো মানুষ এবং খুব ভালো সার প্রয়োগ করতে পারে। আজকে আমার জমিতে সারগুলা প্রয়োগ করতেছে। তো যারা আমার মতো এরকম সমস্যার সম্মুখীন হয়েছেন যে অতি বৃষ্টির কারণে জমিতে প্রচুর পরিমাণে পানি থাকার কারণে সার প্রয়োগ করতে পারেন নাই, তারা জমিতে অতি দ্রুত যে টিএসপি বা ডিআইপি এমওপি আমরা যে সারগুলো প্রয়োগ করি সচরাচর, সে সারগুলো আমরা জমিতে প্রয়োগ করব। যারা সার প্রয়োগ করতে পারি নাই অতি দ্রুত সারগুলো প্রয়োগ করে দিব। আর এই জমিতে যতগুলা ধান হবে সমস্ত ধান বীজের জন্য রাখা হবে। এটা হচ্ছে বিডিআরের ভিত্তি বীজ, এখান থেকে আমরা বীজ উৎপাদন করব। তো সবাই দোয়া করবেন, আমরা একে অপরকে সাহায্য সহযোগিতা করব। বিশেষ করে কৃষক ভাইদের সঠিক সময়ে সঠিক পরামর্শ দিব, কিভাবে তারা ফসল উৎপাদন করবে, ফসল কিভাবে বাজারজাত করবে, সব মিলেই তাদেরকে সুপরামর্শ দেওয়ার চেষ্টা করব। তো আলহামদুলিল্লাহ আমার জমিটা পানির কারণে অনেকটা ক্ষতি হয়েছিল, তারপরেও আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ভালো আছে। তো আজকে সার প্রয়োগ করতেছি এই জমিতে। আবার আপনার হচ্ছে যখন ইউরিয়া সার প্রয়োগ করব 10 থেকে 12 দিন পর বা 15 দিন পর ইউরিয়া সার প্রয়োগ করব, তখন আপনাদেরকে এই জমি সম্পর্কে আপডেট তথ্য জানাবো। তো সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।